জয় মা, জয় মা। জয় জয় আদ্যা শক্তি মহামায়ার জয়। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ মহারাজ। আশা করি মায়ের কৃপায় সকলে ভালো আছেন। আমি আপনাদের সান্নিধ্যে খুব প্রভাবশালী একটি বিদ্যা নিয়ে হাজির হলাম। সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণ প্রকারভেদ বুঝতে পারবেন। যদি টেনে টেনে দেখেন তো কিচ্ছু বুঝতে পারবেন না, কিচ্ছু শিখতে পারবেন না। এখন বিশেষ কথা হলো, যারা আমাকে পছন্দ করেন এবং আমাকে ভালোবাসেন, বা যারা আমাকে সম্মান করেন বা আমাকে গুরুতুল্য মনে করেন, শুধুমাত্র তারাই আমার ভিডিওগুলো দেখবেন। আর যাদের ভিতরে আমাকে নিয়ে সংশয় রয়েছে, তারা আমার ভিডিও বা আমার চ্যানেল থেকে এড়িয়ে চলুন। অযথা কেউ বাজে কমেন্ট করবেন না। তো আজকে আমি একটি খুবই অতি চমৎকার একটি বিদ্যা নিয়ে আলোচনা করতে চলেছি। সেটি হলো মাসান চালান করে মহাশক্তিশালী বশীকরণ 24 ঘন্টায়। এই বশীকরণটি 24 ঘন্টায় রেজাল্ট পাওয়া যাবে। আমি সবিস্তারে আলোচনা করব, কিভাবে কাজ করবেন, কারা করবেন, কেন করবেন, আমি সবিস্তারে আলোচনা করতে চলেছি। সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো বর্তমান সময় দেখা যায় যে একটি নারী একটি পুরুষকে ভালোবাসে, বা একটি পুরুষ একটি নারীকে ভালোবাসছে, সেই নারী সে পুরুষকে প্রত্যাখ্যান করছে, বারংবার তাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে, কিন্তু সেই প্রস্তাবে বারংবার সে ব্যর্থ হইতে সে রমণী সেই পুরুষকে বারবার প্রত্যাখ্যান করে চলেছে। কোনো প্রকার ভাবে সেই পুরুষ সেই নারীকে বাধ্য করতে পারেনি। এমত অবস্থায় বহু উঝা গরিন তান্ত্রিকের শরণাপন্ন হয়েছেন, বহু জ্যোতিষের শরণাপন্ন হয়েছেন, বহু কবিরাজের শরণাপন্ন হয়েছেন, কিন্তু কোনো প্রকার ভাবে এই কার্যটি সমাধান হয়নি। বা কোনো নারী কোনো পুরুষকে ভালোবাসে, সে একই প্রকার ভাবে সে বারবার তাকে প্রস্তাব দিয়েছে, কিন্তু সে বারবার তার ভালোবাসা প্রত্যাখ্যান করেছে। সেই পুরুষ বা সেই নারী ধর্ম মোতাবেক বিবাহ করতে চায়। এই মত অবস্থায় বা একটি নারী একটি পুরুষকে ভালোবাসে, তাদের ভালোবাসাটি জানাজানি হয়েছে, পরিবারের লোকজন জানে, দুই ফ্যামিলির লোকজনই জানাজানি হয়ে গিয়েছে। এখন ছেলে বা মেয়ে হঠাৎ করে বলছে যে আমি বিবাহ করতে পারবো না। এই মত অবস্থায় কি করবেন? একদম মান সম্মান লোটে পটে যাবে। এক কথায় এই বশীকরণটি দেখা যাচ্ছে যে মেয়ের বাড়ি বা ছেলের বাড়ি 5-10 কিলোমিটারের ভিতরে আছে, সেখানে আপনি উপস্থিত হতে পারবেন। এই বশীকরণটি কাজ হবে কাছাকাছি ব্যক্তির উপরে কাজ করলে কাজ হবে। যারা দূরে আছে, কয়েক হাজার কিলোমিটার দূরে বা দেশের বাইরে আছে, এক কথায় এই ক্রিয়াটি করতে গেলে যার উপরে কাজটি করা হবে তার বাড়িতে আপনাকে যাওয়া লাগবে। না গেলে বাবা কাজ হবে না। তাদের বাড়িতে যে কিছু ক্রিয়া আছে সে ক্রিয়া করে আসতে হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে কাছে খুলে যারা আছে তাদের উপরে এই ক্রিয়াটি করলে কাজ করতে পারবেন। তো আমি সর্বপ্রথম নিয়ম প্রসঙ্গে বলবো, সকলে ফলো করবেন। নিয়ম হচ্ছে, আমি আপনাদের সান্নিধ্যে যে মন্ত্রটি আমি উপস্থাপনা করব বা দেব, দান করব, এই মন্ত্রটি শ্মশানে গিয়ে শ্মশান থেকে আগে মুখস্থ করে নিতে হবে।
আর যে বিদ্যাটি আমি আপনাদের সান্নিধ্যে দান করছি, এটা কোনো বই পুস্তকে নাই, সম্পূর্ণ গুরুমুখী জিনিস। এটা সম্পূর্ণ গুরুমুখী জিনিস। এটা কলকাতার একজন গুরুদেবের কাছ থেকে পাওয়া ছিল, পাগলা বাবা। সে পাগলা বাবার কাছ থেকে পাওয়া জিনিস, সে পাগলা বাবার কাছ থেকে পাওয়া এই বিদ্যাটি আপনাদের সান্নিধ্যে আমি দান করব। তো সর্বপ্রথম এই বিদ্যাটি কারা প্রয়োগ করবেন? সাধারণ পাবলিক প্রয়োগ করতে পারবেন না। যারা তন্ত্র রিলেটিভ কাজ করেন, যারা তন্ত্র রিলেটিভ কাজ করেন শুধুমাত্র তারাই প্রয়োগ করবেন। সাধারণ পাবলিক প্রয়োগ করতে যাবেন না। সাধারণ পাবলিক করতে গেলে হিতে বিপরীত হবে। সাধারণ পাবলিক এই বিদ্যাটি প্রয়োগ করতে গেলে ক্ষতিগ্রস্ত হবে, যার কারণে সাধারণ পাবলিক প্রয়োগ করতে যাবেন না। একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে আমার চ্যানেলে যত প্রকার বিদ্যা আছে, আমার চ্যানেলে যত প্রকার বিদ্যা দিয়েছি বা এখন যে বিদ্যাটি দিচ্ছি, সাধারণ পাবলিক যদি এই বিদ্যা প্রয়োগ করে ক্ষতিগ্রস্ত হয় তবে আমার চ্যানেল বা আমি দায়ী থাকবো না। এই জন্য হিসাব নিকাশ করে কার্য করতে হবে। যে কি ক্রিয়াটি করবেন তার গুরুর কাছ থেকে অবশ্যই অনুমতি নিয়ে তারপরে কাজ করতে যাবেন, না হলে হিতে বিপরীত হলে চরম সর্বনাশ হয়ে যাবে। কারণ কালির কাজ বাবা খাদান্নার জিনিস, সামান্য ভুল হলে নিজের জীবন তো যাবেই, নিজের পরিবারটা ধ্বংস হয়ে যাবে। তো সাধারণ মানুষ প্রয়োগ করতে পারবে না। ওঝা, গণিত, তান্ত্রিক, কবিরাজ বা তন্ত্র রিলেটিভ যারা ক্রিয়াকর্ম করেন তারা এই ধরনের বিদ্যা প্রয়োগ করবেন। তো বলছে সর্বপ্রথম একটি অমাবস্যার দিন বেছে নেবেন। অমাবস্যার দিন নিশি রাত্রে, রাত 12টার পরে এই মন্ত্রটি শ্মশানে যে মায়ের সামনে, যে শ্মশানে অবশ্যই মা কালীর মন্দির আছে, প্রতিটা শ্মশানেই মা শ্মশানকালীর মন্দির আছে। ওই মা শ্মশানকালীর মন্দিরের সামনে যে এই মন্ত্রটি, আমি যে মন্ত্রটি আপনাদের সান্নিধ্যে দান করব, এই মন্ত্রটি মুখস্থ করে নেবেন। কিভাবে মুখস্থ করবেন? এক পায়ে দাঁড়িয়ে, এক পায়ে দাঁড়িয়ে মন্ত্রটি মুখস্থ করবেন সর্বপ্রথম। তারপর গুরু বলছে শ্মশানকালীর মন্দিরের সামনে গিয়ে মোমবাতি, 5টি মোমবাতি, 5টি ধূপকাঠি, কালো মিষ্টি 5টি এবং 7খানা জবা ফুল এবং মাটির গ্লাসে, মাটির পাত্রে একটি জল দিতে হবে। জলের পাত্র নিয়ে গ্লাসে জল দিয়ে মাকে ভোগ দিয়ে মায়ের কাছ থেকে, শ্মশান থেকে কাজের অনুমতি নিয়ে তারপর তারপর কার্যক্রমে প্রবৃত্ত হতে হবে। কথা ভালো করে বোঝেন। সর্বপ্রথম আপনি মন্ত্রটি মুখস্থ করলেন। মন্ত্রটি মুখস্থ করার পর মা শ্মশানকালী মায়ের মন্দিরের সামনে যে 5টি মোমবাতি, 5টি ধূপকাঠি, 5টি কালো মিষ্টি, একটি মাটির গ্লাসে জল দিলেন এবং সামনে 7টি জবা ফুল দিলেন। দিয়ে মায়ের কাছে মায়ের ভোগ দিলেন। ভোগ দিয়ে মায়ের কাছে প্রার্থনা করে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে, যদি তান্ত্রিক হয়ে থাকেন তো অবশ্যই কালের বীজ মন্ত্র জপ করে নেবেন এবং মায়ের কাছে অনুমতি নেওয়ার পর নিজের শরীর বন্ধ করে নেবেন। যদি মুসলিম হন তো আয়াতুল কুরসি পাঠ করে, আয়াতুল কুরসি 3 বার, দুরূদ শরীফ 11 বার এবং সূরা ফাতিহা 3 বার পাঠ করে বুকে ফু দেবেন। এবং যদি সনাতন ধর্মের হয়ে থাকেন তো আমি একটি মন্ত্র আপনাদের সান্নিধ্যে দান করতে চলেছি শরীর বন্ধের। তো ভালো করে ফলো করবেন। আমি ডিসক্রিপশন করব না বা বলে দেব না, ডিসক্রিপশন করব না, আমার স্ক্রিনে দিয়ে দেব না। আমি বলছি ধীরে ধীরে আপনারা খাতায় লিখে রাখুন। ওম
মহামণিধরী বজ্রণী মহাপ্রতিশ্বরে রক্ষ রক্ষ হুং ফট স্বাহা। ওং মহামণিধরী বজ্রণী মহাপ্রতিশ্বরে রক্ষ রক্ষ হুং ফট স্বাহা। হুং ফট হুং ফট হুং ফট হুং ফট হুং ফট হুং ফট। এইভাবে হুং ফট বলতে বলতে 10 বার আপনার মাথার উপরে তুড়ি মারবেন, মেরে তারপর আপনি এমন একটি কবরস্থান বেছে নেবেন, অপঘাতে মৃত্যু হয়েছে, অপঘাতে মারা গিয়েছে এমন একটি কবরস্থান বেছে নেবেন। সেই কবরের কাছে যে কবর জাগানোর মন্ত্র পাঠ করে 3টে কবরে থাবা দিয়ে সে কবর জাগাবেন। আপনি উত্তর দিকে মুখ করে বসবেন আসন কেটে। সেই কবর থেকে দম বন্ধ করে 1 মুঠো মাটি দেবেন এবং মদ দিয়ে এবং পুকুরের জল দিয়ে ওই পুতুলটিকে, ওই মাটিগুলো দিয়ে একটি পুতুল তৈরি করবেন। আপনি যার জন্য ক্রিয়াটি করছেন, যদি কোনো রমণী হয় সেই রমণীর রূপ মনে মনে চিন্তা করবেন এবং পুতুলটি বানাবেন, বা যদি কোনো পুরুষ হয় সেই পুরুষের রূপ মনে মনে চিন্তা করবেন এবং পুতুলটি নির্মাণ করবেন। 2 চোখে 2টা সুপারি দেবেন, নাকে একটি হরিতকি, নাভিতে একটি হরিতকি এবং কাঙ্ক্ষিত ব্যক্তির একটি ছবি পুতুলের নিচে দিয়ে দেবেন। অবশ্যই আমি আসলে একটা বিষয় কি, সেটা হচ্ছে যে সম্পূর্ণ ভেদ যদি খোলা হয় তবে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। যদি আমি শ্মশান জাগানোর মন্ত্র বলি, যদি আমি এখন মাটি শোধনের মন্ত্র বলি, কারণ শোধনের মন্ত্র বলি, পুকুরের জল শোধন করার মন্ত্র বলি, যারা তান্ত্রিক আছে, যারা এই ধরনের কাজকর্ম করে তারা অবশ্যই অবগত। এবং শ্মশান জাগানোর মন্ত্র এবং কবরস্থান জাগানোর মন্ত্রের আগে আমার চ্যানেলে দেওয়া আছে, যাদের বুঝতে অসুবিধা হবে আমার চ্যানেল থেকে দেখে কিভাবে কবরস্থান জাগাতে হয় দেখে কাজ করবেন। সম্পূর্ণ ভেদ ভাঙা বা সমস্ত কিছু বলতে গেলে ঘন্টার পর ঘন্টা ভিডিও হয়ে যাবে, অসম্ভব ব্যাপার। যেগুলো মূল মূল পয়েন্ট সেগুলো বলে দিচ্ছি, যারা বোঝার মতো এবং যারা তান্ত্রিক, যারা তন্ত্র রিলেটিভ কাজকর্ম করেন তারা বুঝে নেবেন। তো তারপর কি করবেন, সেই পুতুলটি নির্মাণ করলেন, নির্মাণ করার পর চক্ষু দান করবেন গুরুমন্ত্র দ্বারা, প্রাণ প্রতিষ্ঠা করবেন গুরুমন্ত্র দ্বারা, এবং প্রাণ প্রতিষ্ঠা করার বিশেষ একটি মন্ত্র আছে, গুরুমন্ত্র 21 বার পাঠ করবেন এবং বিশেষ একটি মন্ত্র আছে প্রাণ প্রতিষ্ঠা করার, সেই মন্ত্র দ্বারা প্রাণ প্রতিষ্ঠা করবেন। তন্ত্র শাস্ত্র অনুযায়ী একটি মন্ত্র আছে, সেই মন্ত্র দ্বারা তান্ত্রিকগণ প্রাণ প্রতিষ্ঠা করবেন। এবার শ্মশানে মন্দিরের পাশে আশপাশে দেখবেন যে ঝাঁটা থাকবে, শ্মশান প্রাঙ্গণ বা শ্মশান ভূমিতে ঝাঁট দেওয়া ঝাঁটা দেখবেন আছে। সেই ঝাঁটা থেকে 2-1খানা ঝাঁটার খিল নিয়ে আসবেন। সেই ঝাঁটার খিল নিয়ে এসে ছোট ছোট করে ভাঙবেন, ভেঙে 1 কর পরিমাণ করে 1 ইঞ্চি করে ভাঙবেন, ভেঙে 21 খণ্ড করবেন। 21 খণ্ড করে আপনাদের সান্নিধ্যে আমি যে মন্ত্রটি পাঠ করব বা বলবো, বা আপনাদের সান্নিধ্যে আমি যে মন্ত্রটি দান করব, এই মন্ত্রটি প্রতিবার মন্ত্র পাঠ করবেন এবং ওই পুতুলের বুক থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গে ওই খিলটি ফুটিয়ে দেবেন এবং মন্ত্র পাঠ করবেন। প্রতিবার মন্ত্র পাঠ করবেন, একটি করে সোজ ঢুকাবেন, খিল ঢুকাবেন এবং পুতুলে ফু দেবেন। এইভাবে 21 বার মন্ত্র পাঠ করলেন, 21 বার ফু দিলেন। এবার কি করবেন, যেই কবর থেকে মাটি নিলেন সেই কবর থেকে দম বন্ধ করে বা হাত দিয়ে 1 মুঠো মাটি দেবেন এবং যে পুতুলে ক্রিয়া করলেন সেই পুতুলটি আপনি ডান হাতে নেবেন, নিয়ে
আপনি সেই রমণীর বাড়িতে চলে যাবেন। সেই রমণীর আপনি যাকে বশীকরণ করতে চান, যাকে আপনি বিবাহ করতে চান, যাকে আপনি সারা জীবনের জন্য বাধ্যগত করে রাখতে চান, সেই ব্যক্তির বাড়িতে চলে যাবেন। সেই ব্যক্তির বাড়িতে যেয়ে তার একটি সীমানায়, সেই ব্যক্তির বাড়ির সীমানায় সেই পুতুলটিকে একটি পলিথিনে পুরে সেই পুতুলটি পুঁতে দেবেন। এবং যেই মাটিটি আপনি বাহাতে নিলেন, সেই মাটিতে, সেই মাটি সেই বাড়ির সেই রমণীর সদর দরজার সামনে এবং বাড়ির আশপাশ দিয়ে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে আপনি বাড়ি চলে আসবেন, আপনার কাজ শেষ। সেই ব্যক্তি, সেই ব্যক্তি 24 ঘন্টার ভিতরে আপনার বাড়িতে হাজির হবে। আমি গ্যারান্টি দিচ্ছি, 24 ঘন্টার ভিতরে সেই রমণী বা সেই পুরুষ আপনার বাড়িতে হাজির হবে। সঠিকভাবে যদি ক্রিয়াটি করতে পারেন, যে বিধান বললাম, যে বিধি বললাম, সঠিকভাবে যদি ক্রিয়াটি করতে পারেন, বন্দুক বুলেট মিস হবে তো এই কর্ম মিস হবে না। কারণ এটা মাথান চালান করে বশীকরণ করা, মশানের কাজ বাবা, মানে সচরাচর মিস হয় না। কাজ করলে কাজ হবেই হবে, সঠিকভাবে কাজ করলে অবশ্যই কাজ হবে। কিন্তু সাধারণ মানুষ প্রয়োগ করতে যাবেন না। যদি সাধারণ মানুষ সে ধরনের সমস্যায় পড়ে থাকেন, তো কোনো তান্ত্রিকের শরণাপন্ন হয়ে সেই তান্ত্রিকের সাহায্য নিয়ে তবে আপনি এই ক্রিয়াটি করতে পারবেন। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আমি আর কথা বাড়াবো না, আমি মন্ত্র প্রসঙ্গে চলে যাই। আমি মন্ত্রটির ডেসক্রিপশন করব না, আমার স্ক্রিনে দিয়ে দেব না। যারা ক্রিয়াটি করতে চায় বা চান তারা খাতায় লিখে রাখুন। উঠ উঠ মাছান কালী, ওঠো শীঘ্রই করি, মহাদেব ডাকি তোমায়, ওঠো শীঘ্রই করি, শ্মশানে শ্মশান থাকিয়া যাবু তুই ফলনিক বাড়ি, এক রাতে ফলনিক আনিব আমার কাছে, যদি না আনিব তুই মাসান কালীর শ্মশান কালীর মাথা খাবো, আরো খাবো শিবের মস্তক, শীঘ্রই করি ফলনি গান, শীঘ্রই করি ফলনি গান, শীঘ্রই করি ফলনি গান। এই ফলনিক জায়গায় অমুকের কন্যা অমুক, আগে মায়ের নাম বলবেন, মায়ের নাম বলার পর সেই রমণের নাম বলবেন। আবারও আপনাদের বোঝার সুবিধার্থে মন্ত্রটি আমি বলছি। উঠ উঠ মাসান কালী, ওঠো শীঘ্রই করি, মহাদেব ডাকে তোমায়, ওঠো শীঘ্র করি, শ্মশানে থাকিয়া যাবু তুই ফলনিক বাড়ি, এক রাতে ফলনিক আনিব আমার কাছে, যদি না আনিব তুই মাসান কালের শ্মশান কালের মাথা খাবো, আরু খাবো শিবের মস্তক, শীঘ্র করি ফলনি কান, শীঘ্র করি ফলনি কান, শীঘ্র করি ফলনি কান। অমুকের কন্যা অমুক, অমুককে আন, অমুকের কন্যা অমুককে আন। এই যে শীঘ্রই করি ফলনি কান, এখানে অমুকের কন্যা অমুককে আন। আর সেখানে যদি আপনি কোনো তান্ত্রিক হয়ে থাকেন, তবে সেখানে যদি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করেন, তবে এখানে বলবেন ফন্দি আনিব আমার কাছে। এই আমার কাছে বলা যাবে না, আপনি যার জন্য কাজ করছেন তার নাম বলবেন, যার উপরে প্রয়োগ করছেন তার নাম বলবেন, এবং যার জন্য কাজ করছেন তার নাম এখানে বলবেন। আর যদি কোনো তান্ত্রিক নিজের জন্য করে থাকে তো নিজের কথাই বলবেন। খুবই প্রভাবশালী জিনিস, মাসান চালান করে মহাশক্তিশালী বশীকরণ। এটা বারংবার প্রয়োগ করা আছে, আমার বহুবার প্রয়োগ করেছি। একদম সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। বুলেট মিস হবে কিন্তু এই বিদ্যা মিস হবে না। সঠিকভাবে প্রয়োগ করুন, যথাযথ ফল পাবেন। এ ধরনের সমস্যা যারা পড়ে আছেন, কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না, তবে আমাকে দিয়ে হাজিরা দিয়ে আসন দিয়ে দেখাতে পারেন সমস্যা, এবং সমস্যা দেখিয়ে সমাধান দিতে পারেন। যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। মানুষের দৈনন্দিন জীবনে নানান প্রকার সমস্যার সম্মুখীন হয়ে আছে। স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নাই,
বা স্বামী স্ত্রীর মাঝে তৃতীয় ব্যক্তি ঢুকে আছে, যার কারণে স্বামী স্ত্রীর মহব্বত নাই, বা স্ত্রী পলায়ন করে পরপুরুষের সাথে চলে গিয়েছে, কোনো সন্ধান পাচ্ছেন না, ছোট বাচ্চা কাচ্চা রেখে, বা স্বামী বিদেশে আছে, কোনো খোঁজ খবর নাই না, বাচ্চা কাচ্চা রয়েছে বাড়িতে ছোট ছোট, সংসার চালাতে পারছেন না, বা দেখা যাচ্ছে এমন ধরনের সংসারে নানান প্রকার সমস্যায় জর্জরিত হয়ে আছে মানুষ। যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার আমার স্ক্রিনে দেওয়া আছে, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই কন্ট্যাক্ট নাম্বার। ফোন করার সময় সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত, এর ভিতর ফোন করবেন। অযথা কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। যারা সমস্যায় আছেন, যাদের আমার সাথে কথা বলাটা খুবই জরুরি, তারাই ফোন করবেন, অযথা কেউ ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করবেন না। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন। আমি আর কথা বাড়াতে চাই না, ভিডিওটি এমনি অনেক বড় হয়েছে। জয় মা, জয় মা, জগতের কল্যাণ সাধন করো, জয় জয় শক্তি মহামায়া।